বিসমিল্লাহির রহমানির রহিম। যে সহে সে রহে বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গভীর এবং অর্থবহ প্রবাদ। এর মানে হলো, যে ধৈর্য ধারণ করতে পারে এবং সহ্য করতে পারে, শেষ পর্যন্ত সেই টিকে থাকতে পারে। এটি কেবল একটি বাক্য নয়, বরং জীবনে এক অমুক সত্য এবং সফলতা মূল মন্ত্র। দেশের বর্তমান অবস্থা, আমাদের হাওরের কৃষকগণ এই প্রবাদটির সর্বোচ্চ ব্যবহার করে ইতিমধ্যেই সহনশীলতার ভিআইপি মর্যাদা লাভ করেছেন। কারণ এই ইন্টারিম সরকারের আমলে বাংলাদেশে এমন কোনো গোষ্ঠী নাই যারা তাদের ন্যায্য অথবা অন্যায্য অধিকার আদায়ের চেষ্টায় আন্দোলন করেন নাই। যেমন ধরুন, রিক্সাওয়ালা, আনসার, শিক্ষক, ডাক্তার, বিসিএস ক্যাডার, ট্যাক্স ডিপার্টমেন্ট, বন্দরের লোক, এমন কেউ কি আছে যারা আন্দোলন করেন নাই? হ্যাঁ, আছে, শুধুমাত্র কৃষক। এই প্রবাদের মূল দর্শনটি কৌটিল্য রেফারেন্সের মতে হিন্দু সংস্কৃত ভাষায় জো শোয়ে সে খোয়ে, জো জাগে সে পায়ে। এর ভাবার্থ হলো, যে শুয়ে থাকে বা ঘুমায় থাকে সে ক্ষয়ে যায়। অনুরূপভাবে যে জেগে থাকে বা কাজ করে সে অনেক কিছু পায়। আমাদের হাওরের কৃষক না ঘুমে রোদ বৃষ্টি ঠান্ডা গরমে কাজ করে শিক্ষিত সমাজ থেকে একটি স্বনামধন্য উপাধি পেয়েছে, চাষা বা ক্ষেত। যেমন ধরুন, আপনার ছেলে ঢাকা শহরে পড়তে গেল, অথবা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো, অথবা ঢাকাতে একটি চাকরি করতে গেল। সে যদি তার ওই সমাজের তরুণ প্রজন্মের সাথে তাল মিলিয়ে না চলতে পারে, তার পাশের বন্ধুটি বলে বসবে ক্ষেত। আমরা বলতে চাই, ক্ষেতেই আমাদেরকে মহান করেছে, কারণ আমরা এই ক্ষেত বা চাষার ছেলে। এবার আসেন মূল আলোচনায় আসি। আমাদের হাওর এলাকার স্বনামধন্য কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সদরুল আমিন মানব জমিন পত্রিকা তার একটি নিবন্ধনে বলেন, বাংলাদেশে কৃষি ও রাজনীতির ক্ষেত্রে এই প্রবাদের প্রাসঙ্গিকতা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, সম্প্রতি একজন রাজনীতিবিদ আলু চাষের সমস্যা ও রাজনৈতিক সমস্যার তুলনা করায় কিছু প্রজন্ম রাজনীতিবিদ খুব আপত্তি জানিয়েছে, যা দেশের কৃষির বিপক্ষে যায়। সহনশীলতার অভাবে দুনিয়ার বহু পেশা বিলুপ্ত হয়েছে, কিন্তু কৃষি এবং কৃষক হাজার বছর ধরে টিকে আছে তাদের সহনশীলতার জন্য। কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষকদেরকে নিয়ে যে অবহেলার চর্চা হচ্ছে, তা কৃষকদের কতদিন সহনশীল করে ধরে রাখতে পারবে তা নিয়ে আজকে চিন্তা করার সময় এসেছে। যেমন ধরুন, ফসল ফলানোর পর কৃষক পণ্য বাজারে গিয়ে দেখে দাম কমে গেছে। কারণ কি? ইতিমধ্যে ব্যবসায়িকরা উক্ত পণ্য আমদানি করেছে। কৃষি উপকরণের দাম দিন দিন বেড়েই চলেছে, যা দিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের সাথে যেন হিসাবই মিলছে না। কৃষি গবেষণার সুফল কৃষকের কাছে পৌঁছানোর দায়িত্ব কেউই নিচ্ছে না। আর ফসলের বৈজ্ঞানিক গুদামজাতকরণ, তার কথা তো বলাই বাহুল্য। এরকম হাজারো ঘটনা আছে যেগুলোর জন্য কৃষকের যে কোনো সময় সহনশীলতার অভাব ঘটতে পারে। এমন পরিস্থিতিতে কৃষকের সহনশীলতা ধরে রাখার জন্য এবং বাংলাদেশের কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে নিম্নোক্ত 6টি পক্ষের একটি প্ল্যাটফর্ম তৈরি করা অত্যন্ত জরুরি। 1. কৃষক, 2. কৃষিবিদ, 3. কৃষি ব্যবসায়ী, 4. কৃষি গবেষক, 5. কৃষি সম্প্রসারণ বিভাগ, 6. কৃষির নীতি নির্ধারক। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কে নিবে? সরকার বাহাদুরের কি সেই সময় আছে যে কৃষকের ব্যাপারে চিন্তা ভাবনা করবে? বাস্তবেই নেই। কেন? কৃষক তার সচিবালয় ঘেরাও করতে পারে না, কৃষক তার রাজপথ কাঁপাতে পারে না। তাহলে উপায় কি? আমরা যারা কৃষকের সন্তান আছি, আমাদের একত্রিত হয়ে কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য সব পক্ষ মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করা অত্যন্ত জরুরি। সেই আশায় ইনশাল্লাহ আপনাদের সকলের সাহায্য কামনা করছি। আল্লাহ হাফেজ।